হ্যালো গাইজ, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। তো গাইজ, আমি এখন আছি আমাদের ক্ষেতের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমিন। আর এখানে এবার সরিষা চাষ করা হয়েছে। তো ক্ষেত দেখেন বেশি ভালো হয় না, বিকজ এবার ঠান্ডার সিজনে খুব বেশি বৃষ্টি হয় না। আর আমরা ক্ষেতের মধ্যে পানিও দিতে পারি না। পানি মানে ওইদিকে নদী আছে, দিলে দিতে পারতাম, কিন্তু ওয়াটার পাম্প আমাদের এই মেশিনের মানে এবার যোগাযোগ করতে পারলাম না, এখানে দিতে পারলাম না আর কি পানি। তো মেশিন কিন্তু জোগাড় করতে পারলে এদিক থেকে তুলে সহজ হইতো, মানে একদম সহজ হইতো। এই যে নদী, এই যে এটা ক্ষেত, পাইপ সাইপের কোনো দরকার ছিল না মানে। তো আর এইদিকে আছে, আর এদিকে আছে এই যে দেখেন রসুন ক্ষেত একটু লাগাইছিল আম্মা। তো পানির অভাবে মাটি কেমন দেখেন শুকিয়ে গেছে। তো পানির অভাবে বেশি ভালো হয় না আর কি, পানির অভাবে খুব বেশি একটা ভালো হয় না আর কি, মাটি শুকিয়ে গেছে একদম। তো যাই না হোক, তো গাইজ আমি আসাম থেকে। আর এই যে আসামের আমাদের গ্রামের মানে মধ্য দিয়ে একটা নদী বয়ে গেছে। এই যে দেখেন, এই নদীটাকে আপনারা চিনেন, কমেন্ট করেন প্লিজ। এই নদীটার নাম হলো বড়লিয়া রিভার, বাট আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বয়লা নদী বলে থাকি। তো এই নদীটা শুরু হয়েছে কচুবাড়ি সাইড, ভুটানের সাইড থেকে কোনো কচুবাড়ি নামের একটা জায়গা আছে, সেখান থেকে নদীটা শুরু হয়েছে। আর এটা এভাবে বয়ে বয়ে গিয়ে ব্রহ্মপুত্রতে এটা শেষ। তো এখন ঠান্ডা শীতকাল, তো শীতকালে দেখেন নদীর অবস্থা এই যে একদম শান্ত হয়ে আছে। বাট যখন গ্রীষ্মকাল আসবে, বারিশার সিজন আসবে, তখন নদীটার আসল রূপ দেখা যায়। মানে পানি উপর হয়ে একদম ক্ষেতের আমাদের এদিকে চলে এসে পানি। বন্ধুরা, ঘাসের ঠান্ডার সিজন চলে গেছে। এখন এখন তো 11টার মতো বেজে গেছে। আর এই যে দেখেন আমি এখনো, এই দেখেন কাপড়ই খুলি নাই, জামা কাপড় খুলি নাই, এত ঠান্ডা, সবে মাত্র দেখা দিছে রোদ। তো দোস্ত, আজকে ছিল এটাই ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বর্ষাকালে যখন বানপানি আসে, তখন দেখা যায় এই নদীর আসল রূপ, আসল চেহারা। তো বন্ধুরা, বর্ষাকালে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আর আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন প্লিজ। বাই।